ফার্স্টে বাঁদিকে এক রাউন্ড ঘোরা, আবার ডান দিকে এক রাউন্ড, বাঁদিকে এক রাউন্ড ঘুরিয়ে 25%, আবার উল্টো 25 এক পা, আবার বাঁদিকে এক রাউন্ড 50%, আবার উল্টো দিকে 50% কভার হবে আর 100 মানে এক রাউন্ড, আবার 175 হ্যাঁ এক রাউন্ড 75, এই হাতটা উপরে থাকবে, এটা জাস্ট বডি ব্যালেন্সের জন্য। ওকে, এবার তুই এই হাতটাকে এবার তোল উপরে, হ্যাঁ এটা গ্রিপে রিটার্ন এলো মানে 75 কভার হলো আর 100, ঠিক আছে। এইভাবে হাতের ক্যালকুলেশনের মাধ্যমে তো চাকা সোজা হয়েছে কি বেঁকা হয়েছে বুঝতে পারবি। আর গ্রিপ কখনো স্লিপ করিয়ে চেঞ্জ করবি না, স্লিপ করালে কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে। এক হলো, আচ্ছা এবার এই যে রাউন্ডটা মারলি, এবার নেক্সট একটু ক্লোজে ধরবে, মানে এই ওর কানের পাশ দিয়ে নোটা, হ্যাঁ এটা সরিয়ে দেবো, ঠিক আছে। এবার লেফট টার্নিং পয়েন্টে চোখ রাখলি, এবার সোজা বাইকটার দিকে তাকি রাউন্ড টানা, রাইট হ্যান্ড 75 টানি, হ্যাঁ 75 টান, ঘোরা ঘোরা ঘোরা, বাহার 25 টান, আর ঘোরাচ্ছিস না ওইদিকে লেগে যাবে, ঘোরাটা 175 বলে, তাই তো। প্রথমে টাইমিং যদি দেরি করে ফেলি, ধর টার্নিং পয়েন্টের প্যারালাল, চল তোকে একটা জিনিসটা নেক্সট মোড়টায় গিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধর ওই যে সামনে যে মোড়টা আছে, সামনের মোড়টা আমরা রাইট টার্ন, হ্যাঁ তো রাইট টার্ন নিতে গেলে আমি এখন লেফট ট্র্যাকে আছি, ওকে লেফট ট্র্যাক নিয়ে আমরা রাইট টার্ন নেবো, রাইট টার্নিং পয়েন্টে চোখ রাখবো, রাইট টার্নিং পয়েন্টে চোখ রাখলাম, এই প্যারালাল হলো তো, এইখান থেকে দাঁড়িয়ে তুই যদি ঠিকঠাক ঘোরাস, ন্যানোর ক্ষেত্রে তোকে এক রাউন্ড ঘোরাতে হবে, আর যদি সুইফট গাড়ি হয় বা 5 সিটার গাড়ি হয় তাহলে ওটা 125 হয়ে যাবে। কেন? এটা 18 ফুট চওড়া রাস্তার মধ্যে মোড়টা, এর ঊর্ধ্বে হলে তাহলে কম বেশি ব্যাপার থাকবে। 18 ফুটের মধ্যে যেসব রাস্তা তুই পাবি, সেই সব রাস্তা যে এল টার্ন গুলো আছে, এটা আমার রাইট টার্ন আছে, তুই এটা সাধারণত ন্যানোর ক্ষেত্রে এক পাকে ঘুরবি। আর সবসময় গাড়ি সবসময় লেন্থের ওপর নির্ভর করে, ঠিক আছে। ন্যানোর থেকে লেন্থ একটু বেশি হচ্ছে সুইফট 5 সিটার গাড়িগুলো, সেগুলো 125 ঘোরাতে হবে, মানে এক পা ঘুরিয়ে আর 25% টানতে হবে। এটা তুই প্রপার টাইমিংটা ঠিক থাকে, এখন তুই প্রপার টাইমিং আছে, দেখ পুরো টার্নিং পয়েন্ট প্যারালাল হয়ে আছে, ওকে। এইবার তোকে কি করতে হবে, যে প্যারালাল হলো সঙ্গে সঙ্গে তোকে চোখটা সোজা রাখতে হবে, স্টিয়ারিং ঘোরাবার আগে চোখটাকে সোজা রেখে তারপর ঘোরাবো। কেন সোজা রাখবো? এই রাইট টার্ন নিতে গেলে তুই যদি চোখটা মাথা দিয়ে বেঁকিয়ে ফেলিস, বা যদি ভিশনটা তোর ডান দিকে থাকে, তাহলে লেফট হুইলটা নর্দমায় ঢুকছে কি কাউকে ধাক্কা মারছে কিনা আমাদের লেফট সাইড গাড়ি, সেটা তুই বুঝতে পারবি। আর তুই যদি মাথাটা সোজা রাখিস তাহলে তুই বুঝতে পারবি, ঠিক আছে। এবার দেখ, সাপোজ ধর এটা পারফেক্ট টাইমিং হলো, এখান থেকে এক পাকে ঘুরতো, ঠিক আছে। এবার একটু দেরি করলাম, সাপোজ দেরি করলাম, তুই ঘোরাতে দেরি করলি, এবার দেখ তুই টার্নিং পয়েন্টে প্যারালাল, টার্নিং পয়েন্টটা একবার দেখ, হ্যাঁ এই টার্নিং পয়েন্টটা তুই প্যারালাল হয়ে আছিস, ওকে। এই যে টার্নিং পয়েন্টে প্যারালাল হয়ে গেছিস, এটা কি হলো, আমার তো দেরি হয়ে গেছে। এবার দেখ সামনের যে বর্ডারটা আছে রাস্তা, ওই রাস্তার বর্ডারটা এখন ক্লোজে চলে গেছে, এরপর আর তো এগুলো তুই দেখতে পাবি, তখন থেকে একের অধিক ঘোরাবে, মানে একের থেকে আরো বেশি ঘোরাতে হবে। তাহলে এক পাক স্পিডে ঘোরা তাড়াতাড়ি হলো, এই এক পাক হলো, আরো 50 ঘোরা, দেখ ওকে। এইদিকে মাথা ঘুরবে, দেখ এবার দেখ পোলটা লাগলো না সেফ। এবার লেফট হ্যান্ডটাকে 50 কভার হলো, এবার আস্তে আস্তে আরো এক রাউন্ড,
মার, গাড়িটা লেফট সাইডে থাকবে, ঠিক আছে? এইভাবে আমরা রাইট টার্ন, রাইট টার্নে বেশি অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে? যেটা লেফট টার্নের থেকে রাইট টার্নটা বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা। আমরা মিডিলটা সবসময় মেনটেন করবো, তাই তো? এবার আমরা মিডিলটাকে থাকবো এই লেফট টার্ন নিতে গেলে, ওকে? এই টার্নিং পয়েন্টটা প্যারালাল হয়েছে, টার্নিং পয়েন্ট প্যারালাল হয়েছে। এবার আমি সোজা থাকি, সামনেটা কোনাটার সঙ্গে সামনেটা পুরো প্যারালাল, ঠিক আছে? এবার আমি সোজা তাকাবো, এবার সোজা তাকিয়ে আমি ঘোরাবো, আগে দেখে নেবো ডান দিক দিয়ে কেউ আসছে কিনা, ওকে? এবার সোজা তাকিয়ে ঘোরাবো, মানে ঘুরে 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 ফিরে, হ্যাঁ হলো? ওই বর্ডারটা দেখা যাচ্ছে কিনা, যদি না দেখা যায় আমি আবার টানবো, এই হাতটাকে আরো টানলাম, 50 টানলাম, ওকে? এইবার উল্টো রাউন্ড, ঠিক 1.5 পাক হলে উল্টো দিকটাও 1.5 পাকই হবে, ঠিক আছে? আর সবসময় এই গাড়ির হেডলাইট কিন্তু তোকে অনেক রাত্রিবেলা চালাতে অনেক হেল্প করবে। হেডলাইট যেখানে পড়বে তো দৃষ্টিটাও সেখানেই পড়তে হবে। আমরা এখন মাঝখান দিয়ে যাচ্ছি, ওকে? এবার আমরা একটু দূর থেকে সরবো যদি ওভারটেক করতে, কিন্তু ওভারটেক করা যাবে কেন? যেহেতু উল্টো দিকে চলে আসছে, ঠিক আছে? এবার আমাকে এখান দিয়ে দেখছিস মানে লাগছে, তাই তো? এবার সেভ হলো, দেখ এইদিকে সেভ হলো, এবার সোজা লাগে, ঘাড় ঘোরাবি, খালি চোখটা ঘুরবে, যতটা চোখটা ঘোরানো যায়। এবার লেফট সেভ কর, আগে দেখে নে ওর কাছে, ওয়েট কর, এখান দিয়ে দেখতে পেলি হাত সোজা, সেভ। যখন কাউকে ওভারটেক করবি সবসময় হাত যেন সোজা থাকে, বাঁ দিক বা ডান দিক বেঁকে যেন না, ক্রসিং এর সময় তাই একই গল্প, ঠিক আছে? এবার দেখ বাঁ দিকে থাকা, সেভ। এবার ডান দিকে থাকা, রাইট। এবার আমরা লেফটে যাবো, এটা ইজি টার্ন আসছে, ঠিক আছে? ইজি টার্নে কি বলেছি, এটা চওড়া হয়ে ঘোরা মানে 25। দেখ গাড়িটার দিকে থাকা, ক্লিয়ার? আবার বডি সোজা হলো, হাত সোজা, ওকে? এই আচ্ছা, এইবার দেখো আমরা স্ট্রেট দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছিস, দূরের রাস্তাটা, দূরের যে রাস্তাটা এটা শুরু হয়ে যাচ্ছে, তার মানে কি ইজি টার্ন, এটা দূর থেকে দেখা যাচ্ছে। এবার একটু আগে থেকে 50%, যেটা শুরু হয়ে যায় রাস্তাটা চওড়া থেকে শুরু হয়ে ঘুরছে, সেটা হচ্ছে 50% ঘোরাতে হবে। আবার এটাও শুরু হয়ে যাচ্ছে, না? এটাও 50%। প্রথমে 25 টানলাম, এবার দেখবো সামনের বর্ডারটার দিকে টানবো, পুকুরটার দিকে চোখ, বলো ঘুরতে দে, যেতে দে আরো। এবার হাতটাকে আরো 25, 50 কভার হলো, দূরে থাকা, রাস্তা সোজা হলো, ঠিক আছে? এবার আমরা দূরে তাকাবো, এটা যেহেতু লোকালয় আমাদের হেডলাইট কিন্তু কাছে থাকবে, ডিপারে থাকবে, ঠিক আছে? লোকালয় দিয়ে গেলে বা মার্কেট প্লেস দিয়ে গেলে আমাকে ডিপার রেখে চালাতে হবে। এবার বাদিকের কনস্ট্রাকশনটার দিকে তাকা, সেম, হাত সোজা। এখন স্ট্রেট হাতটাকে রাখ, আমরা মিডিল ট্র্যাক থেকে দেখ গাড়িটা কোন দিকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেদিকে আগে চোখটা রাখবো। লেফটের বর্ডারটা যে ক্লোজে এলো, এবার আমি হালকা সরাবো, আচ্ছা, ওকে? মানে তাড়াহুড়ো করলে হবে না, একটু পেশেন্স রাখতে হবে। যেদিকে তাকাবো তাতে 5 সেকেন্ড তাকা, স্টে কর চোখটাকে। আমরা কি হয়, নতুন যারা চালায় তারা 1 সেকেন্ড চোখটাকে স্টে করে অন্যদিকে ঘুরিয়ে নেয়। হ্যাঁ, সেটাই আমার হচ্ছে সমস্যাটা। হ্যাঁ, রাইটে যাবো, এটা দেখ চওড়া হয়ে ঘুরছে, এটা 25, এই বুঝলো? বলটা কাছে এলো। এবার যখন মনে হচ্ছে তুই যে হাত টানার উপর অনেকটা স্পিডের উপর নির্ভর করে, তোর গাড়িটা যে টার্ন নিচ্ছে, ওই টার্নিং এর যে স্পিড তার সঙ্গে স্টিয়ারিং এর স্পিড এটা একটা ম্যাচ করাতে হবে। স্টিয়ারিং স্পিড যদি লুজ হয়ে মানে স্লো হয়ে যায়, তাহলে তোমার কিন্তু স্টিয়ারিং বেশি কাটাতে হবে। এটাকে চালাতে চালাতে তোকে আমি ধাতস্থ করবো, ওকে? আচ্ছা, এবার আবার বাদিকে তাকা, লেফটে তাকাও, গাড়িটা রাস্তাটা আস্তে আস্তে ঘুরছে, চওড়া হয়ে ঘুরছে, তার মানে 25। এই যে হাত মাথায় আসা মানে 25, হলো? বুঝলো? গাড়ি পুরোটা মাথায় জিনিস নেই, তার জন্য গাড়িটা প্রবলেম হলো। এবার দেখ এটা চওড়া হয়ে ঘুরছে তো, এই 25 মার, দেখ গাড়িটা ঘুরে যাবে। 25 এসে লক করতে হবে। এবার ধর একটু আগে থেকে পর,
আস্তে আস্তে করে 25 মানে আস্তে আস্তে করে 25 এই নিয়ে আসতে এসে লকটা করতে হবে। টাইমিংটা এখানে একটা ফ্যাক্টর আছে যে কোনো টার্নে, যেমন একটু আগে দিয়ে করলি দেখুন আস্তে আস্তে 25 এই 25 তাই গাড়ি ঘুরে গেল, বুঝলো? এবার আমরা রাইটে যাব, ঠিক আছে? রাইট টার্ন যাবো, দেখ সামনের মোড়টা দেখ, রাস্তাটা চওড়া হয়ে ঘুরছে, একটু আগে এবার দেখ আস্তে আস্তে 25 যেমন বেন্ড হচ্ছে, এই 25 এসে লক করে, আর আঙুলটাকে ক্লোজে রাখ এরকম, আবার হাত থেকে আবার লেফট টার্নের ক্ষেত্রে একটু আগে টার্ন, রাইট টার্নে একটু দেরি করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার বডি সোজা হতে দে, এই বডি সোজা হলো, তারপর আমি চাকা সোজা করবো, বন্ধ করে দিচ্ছি।